الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها عن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الربا وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكون الهرز قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما الهرز قال القتل لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমার প্রিয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শুভপুর দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ ওয়াইজিন, প্রধান ওয়াইজিন, দূরান্ত থেকে আগত সামিনী কিরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দিক দিগন্ত থেকে ছুটে আসা আমার চোখের মনি যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। তো রাত্র তো অনেক হয়েছে, তাই না? 9টা 15 মিনিট, যাতে আপনারা নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই জন্য আমরা চেষ্টা করব 10টার ভিতরে প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করার। এর চেয়ে যদি আল্লাহ কিছু নেয় আমরা চেষ্টা করব, পড়ি আমিন। ইনশাআল্লাহ শুনবেন, খুব সুন্দর একটা বিষয় আমি কথা বলবো, আর আপনারা আমাকে সহযোগিতা করবেন। একটু চুপ থাকবেন, তাহলে আমি সুন্দরভাবে আপনাদেরকে প্রাণ শীতল করে দেব। আলহামদুলিল্লাহ। বৈজ্ঞানিকেরা কেউ কয় হ্যাঁ ওইব, কেউ কয় না ওই তো না থাকবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ আছে যাকে আমরা ভালোবাসি। তিনি বলেছেন এই বিশ্ব ধ্বংস হবে। আমরা আলমে আরোহা থেকে বিমানে এসে এখন ট্রানজিট পয়েন্টে আছি। আরো একটা বিমানে উঠে আমরা আমাদের আসল বাড়ির দিকে চলে যাব, হয় জান্নাত নতুবা জাহান্নাম। সেই বিমানের নাম মৃত্যু। এখন আমরা এয়ারপোর্টে আছি, ট্রানজিটে, এক স্টেশন পার হয়ে আরেক স্টেশনে আছি, ঠিক নেই? তো কমাইতে হইব তো ভাই, মরে যাই তো। আমার দিকে চান, একটু কমাইতে হইব তো, এখানে কষ্ট হয়তো। আগের মতো রাখেন, দূরটি কমাই রেখলে সারি, তাহলে এটা সাউন্ড বেশি ক্লিয়ার হয়ে যাবে।
তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা মৃত্যুর বিমানে করে আমরা আসল বাড়ির দিকে যাবো। এখানে কিন্তু আসলে আমাদের আসল বাড়ি না, ঠিক নেই? বলবেন যে হুজুর প্রমাণ কি? আমাদের আব্বা আম্মা আসেনি, মরে গেছে, দাদা দাদি চলে গেছে, দাদার দাদা ফর দাদা, এরা কেউ যদি কবর থেকে উঠিয়ে করে নাতিরে দুগা ভাত খাওয়া, বাড়ি টাড়ি তো এটা আমার 300 বছর আগের বুড়িগারও যদি আইয়ে কবে এ গোলাম কত আইলো, আপনার কি এই যে আমার দাদার দাদা দলিলে এলে কাম নাকি? এমন এক পৃথিবীতে আছি, বিশ্বাসও করবে না কেউ। 300 বছরের আগের মুরব্বী যদি কবর থেকে আসি বলে রে বাড়ি তো এটা আমার, বিশ্বাস করবেন? দেখছেন কি প্রতারণাময় জিন্দেগিতে আছেন। তো তাহলে আমরা আখেরাতে যেতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পৃথিবীটা যে ধ্বংস হবে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এভাবে বলতে পারেন নাই। এই ঘটনাগুলা ঘটলে কি এই আমার সাথে বলেন, এই 172টা ঘটনা, এই 72টা ঘটনা ঘটলে মনে করবেন আর পৃথিবীর হায়াত বেশি বাকি। 172টা ঘটনা আমি লিখছি, 52টা কিতাব আমি লিখছি, আপনি হয়তো নেন নাই আর কি। আমি মরে গেলে আমার কবর থেকে নিবেন। এই বাংলাদেশে এই প্রথম নির্ভরযোগ্য হাদিস দিয়ে আমি লিখেছি 152টা আলামত, 172টা আলামত। তা আমরা দেখবো আমাদের শুভপুরে কয়টা আছে, ঠিক কিনা? তো এই ঘটনাগুলো ঘটলে মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। আর কোরআনে কারিম এমন এক মজার গ্রন্থ, 114টা সূরা, অপশনের ভিতরে একটা সূরার নামে আছে কিয়ামত। সূরার নাম কিয়ামত। সাইজ করিয়ে লইব, মহাপ্রলয়, জয়েন্টে মাইর, মহাপ্রলয়, আবহাওয়া, আসমান দরজা যে ফাটে খুলবো, কিচ্ছু দেখতে লয় হয়ে যাবে। এক মহা বিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, তিনি তোমার আমার নবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, নবী ও ইয়াসআলুনা কানিসাতে আয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন সংঘটিত হবে। ফিমা আনতা মিন যিকরাহা, আর কিয়ামতের সাথে আপনার কি সম্পর্ক, আপনি কি জানেন? আপনি বলুন ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার প্রভু কিয়ামতের চূড়ান্ত ইলম জানেন। ইয়াসআলুনাকা দিয়ে 15টা আয়াত, এটা একটা। ইয়াসআলুনাকা আনির রূহ, they ask thy concerning the spirit, say the spirit is the command of my Lord. এটাও they ask thy destroy world, এটাও একটা আয়াত। এটা কি শিয়ানাগিরি আপনারা তো বোঝেন নাই। টার্গেট হলো হুজুরের আটকাইব, হাউজে লদ্দা সাহেব মুগির। আচ্ছা মোহাম্মদ, তুমি বলতেছো কিয়ামতের পরে বিচার নিকাশ হইব, ঠিক আছে, জান্নাত জাহান্নাম যাবো, কিয়ামত কম দিন হইব, তাইলে 2-4 দিন আগে আমরা ইমান নিয়ে এলাম। কথা কয় না, ডাইরেক্ট বলে পায় বউ কি গো, কিতাবের নাম বই কি গো। যদি মানুষ জানতো যে কেউ যদি জানে 2 দিন পরে তার মৃত্যু, ডাইরেক্ট মসজিদে ঢুকবো। আজরাইল আলাইহিস সালাম সকলের রূহ কবজ করতে পারবে মসজিদে, আর টোকান লাগতো না। হে নিজে আজরাইলের বলাইবো, বাইরে এনে আছে, ঠিক নেই? তোরা কি শিয়ানা? আল্লাহ জাল্লা শানু কত যে শিয়ানা, আর কি বলবো, কত চালাক। একটা এক্সামিনেশন হলে তোদেরকে ঢুকাইছে, যেগুন শিয়ানা এগুন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই 18 কোটি বাংলাদেশে একজন শিয়ানা মানুষ আমি পাইছি আমার দৃষ্টিতে। আমাদের হেড মুহাদ্দিস হুজুর আব্দুর রব সাহেব, বাড়ির সোনাইমুড়ি, বসন্তপুর, মারা গেছে গত বছর। আমরা যখন দেখা করতে গেছি, আমি বললাম হুজুর কেমন আছেন? রফিক বেশি ভালো নাই, মুমূর্ষ, আমি রেডি আছি মৃত্যুর জন্য, যে দিনে আইও কাজ রাই। এরকম আয় আর হাইনো, এই হইল মুমিন। তুমি সব সময় রেডি থাকবা, আজরাইল কোন দিন আইবা আইও। আমি ইমানো আমল লই, ব্যাংকের লেনদেন নাই, বা পাড়া প্রতিবেশী কিচ্ছু হইতো না, রেডি আছি বেটা ইসলামী লাড়াচ্ছা। এই হলো সত্যিকার অর্থে মুমিন। কৌজুর আপনারা প্রশ্ন করবো, ওই কোন এমন শিয়ানা? ইসআলুনাকা
আনি সাআ। আপনি বলে দেন এগুলা বলিও না, কিয়ামতের ইলম আমার আল্লাহর কাছে, ইলা রাব্বিকা মুনতাহাহা, ফাইনালি নলেজ আল্লাহ জাল্লা শাআনুর কাছে। সুবহানাল্লাহ। ভাই বলি দি, টাকা যেহেতু আমি খাইছি, আমি সুবহানাল্লাহ কমু, ওয়াজও আমি করমু, আর কি করমু, টাকা খাইছি কে আমার আকলক ঘুমাইয়ে নি কেন? তো এখন অনেকগুলো আলামত থেকে ৬-৭টা আলামত বলবো। হুজুর একটা সুন্দর কথা বলছেন, ও দুনিয়ার মানুষ, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান হাত্তা তাকুনা সানাতুকা শাহরে ফায়াকুনা শাহরু কাল জুমআতে ফায়াকুনাল জুমআতু কাল ইয়াউমে ফায়াকুনাল ইয়াউমু কাস সাআতে ফাতাকুনা সাআতু কাদ-দুরমাতি বিন-নার। ও আমার উম্মত, যখন দেখবা তোমরা সময় সংক্ষিপ্ত হতে চলেছে, তখন মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই। সময় সংক্ষিপ্ত, বছরকে মাসের মতো, মাসকে সপ্তাহের মতো, সপ্তাহকে দিনের মতো, দিনকে ঘন্টার মতো, ঘন্টাকে মুহূর্তের মতো। এই অবস্থা তোমরা অনুভব করলে মনে করবা আর দুনিয়াতে থাকার আর বেশি দিন সময় নাই। তোমরা তাড়াতাড়ি মাওলার কাছে যাইবার জন্য প্রস্তুতি গ্রহণ করিবা। কথাটা কি বুঝেছেন? ইনশাআল্লাহ বুঝেন নাই। মুন্সিরা যখন আপনার এই যে 2020 সালের ক্যালেন্ডার আসছে, তো এক বছরের ক্যালেন্ডার কি 6 মাসে লেখা? তাহলে সময় কেমনে সংক্ষিপ্ত হইল? ছোটবেলার বন্ধুর সাথে যখন দেখা, জসিম কেমন আছিস? ভাই আসি ভালো। এক বন্ধু আরেক বন্ধু দাঁড়িয়ে ধরে, কিরে তুই তো বুড়ো হয়ে গেছ, আনোয়ার ঘটনা কি? পরে ভাই করছে মাইয়াও বিয়ে দিয়ে লেছি। ওমা কি তেরে কস, সেদিন আমরা মুন্সিরাট স্কুলে খেলছি, আর সেদিন করছে 65 বছর হয়ে গেছে। ভাই দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, টের পাচ্ছি না আমরা, টাইম সংক্ষিপ্ত হতে চলছে, ঠিক কি না? মনে হয় যেন ওই দিন আপনি বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, অথচ 50 বছর এই সেই দিন মনে হয় যেন, ঠিক কি না? ওই দিন প্রাইমারি স্কুলে পড়ছেন, হিসাবের ক্যালেন্ডার খুলে দেখেন যে 60-70 বছর হয়ে গেছে। এমন অনুভব করলে আপনি আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য, চলে যাওয়ার জন্য রেডি থাকবেন। ইবাদতের স্পিড বাড়ায় দিবেন, জিকিরের স্পিড বাড়ায় দিবেন, দরুদের স্পিড বাড়ায় দিবেন। আমরা দোকানের স্পিড বাড়ায় দিই, মসজিদের স্পিড কমাই দিই। সব লোকের দোকানে পাওয়া যায়, ঠিক নেই? সব দোকান, কত কথা জমা আছে, মন ভালো আছে, শরীরে যতক্ষণ কুলে ওয়াজ করুন ঠিকভাবে। আর তাকে ভাগ্যও ভালো, সিঙ্গেল প্রোগ্রাম, কালকেও ডবল ছিল। শুভপুরের মানুষের আসলে ভাগ্যটাই শুভ। আলহামদুলিল্লাহ। না 10 বছর সিরিয়াল ধরে টিকিট কাটিয়ে আইতি রে, আজ যে এমন যে তাকে সৌভাগ্য, সে প্রোগ্রামও সিঙ্গেল না। আমরা আইতে আইতে 10টা বাজত, ওই আরেকক্ষণ তো দায়টাই কথা বলছ। তো যাক, সময় দিব, যেহেতু এটা আমার দেশ, ওয়াজ বাড়িতে যেতাম না, যা বল আছে ইনশাল্লাহ শেষ করি, আমিন। এরপরে আরো একটা প্রোগ্রাম করবো ফেব্রুয়ারিতে, যদি বাসি, বাহারগোড়া, দিনের বেলায়, ঠিক বাদ জোর নাহমাদুহু অ্যাকশন, যাইবিনি? আসলে সময় বাদ জোর 1 সেকেন্ডের দিকে দিক নেই। বিমানের লেট, হে গোরফাইনাল লেট নেই। এরা আরো বাক্কা পাইতো আড়ের, মানে আরো আধা ঘন্টা দেরি। আয় তো কিসিয়া না মসজিদ হান্দাই রয়েছি। আমার টার্গেট হলো আমার ছেলে মেয়ে এগুলাকে আমি কেমনে যত সময় বাইক পৌঁছাবো, এরা আছে কেমনে দেরি করাইব। আমার নাড়া মেয়ে সফল, আমি মসজিদে চলিয়েছি দৌড়াই, বাদ বেড়া মল্লে খাম, অসুবিধা কি? ইনশাল্লাহ। তবু মানুষকে দিনের আলো মেসেজ শোনাবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, একটা সিনড্রোম আমরা বলি, আস্তে আস্তে সব কথা আল্লাহ মনে করাই দিলে আমরা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা ইয়াদাই সাআতে ইয়াজহারুর রিবা, কিয়ামতের আগে আগে সুদের প্রচলন বেড়ে যাবে, ঠিক কি না? সুদ আমাদের শুভপুরে আছে কিনা? তাহলে মনে করবো কিয়ামত ঢুকে গেছে, ঠিক কিনা? হাজী সাহেব, হাজী কুদ্দুস কাদির বা ওইটা এজ ফর এক্সাম্পল, যদি কই যারা বিল্ডিং এর কাজ করছি কিছু টাকা দেন, মুন্সিরাট দোকান দিছি যেটা 50,000 টাকা দেন, নাই। যারা হাওলাত দেন, নাই। যারা
দরকার উর্ফের গুণ দিমত দেন। কয়েক কালকে আইস দেখি আমার ওই বাঘ নিয়ে এতিম মানুষ তার জামাইগা মরে গেছে, লাখখানিক টাকা দিছে, কইছে লাইটটাম সাইটটা। দেশের হুজুর দাওয়াত দিলে বিপদ, দেশের হুজুরের শিরা শিরার মধ্যে ওয়াজ লাগাই দেয়, চিৎকার দিলি কা ঘটনা ঠিক কা? তাইলে আমাদের শুভপুরে কে আমার ঢুকছে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে জাহান্নামের বিভিন্ন কন্ডনশীল প্রদক্ষিণ করেন। জিবরিল আমিন ওনাকে 302 নম্বরে, 301 নম্বরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, ফেনী কেন্দ্রীয় কারাগার সবগুলো দেখাই দিচ্ছে। জাহান্নামের এক কন্ডনশীল হুজুর দেখতে পেলেন, বুতুনুহুম কালজিওয়াল, কিছু কিছু জাহান্নামী পুরুষ মহিলার ফ্যাট পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো, কেউ কাডং পর্বতের মতো। তুরা মিন বুতুনিহিম মিন খারিজিহিম বুতুনুহুম কাল হায়াত, বাইরে থেকে তাদের ফ্যাটের ভিতর সব দেখা যায়, ফ্যাটের ভিতর শুধু সাপ আর সাপ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিব্রাইল রে, এই হতভাগা হতভাগিনীর দল কারারে? জিবরিল আমিন বলে, হুজুর এগুলো আপনার শুভপুরের উম্মত, সমগ্র পৃথিবীর সব এগুলো আপনার দলের লোক। ঘটনাটা কি? তাদের এই শাস্তি কেন? পেটের ভিতরে গোখরা সাপ, ফানক সাপ, জাতি সাপ কলিজা কামড়াইতেছে, তারা চিৎকার মারতেছে বিষে। এরা কি অন্যায় করছে? জিবরিল আমিন বলে, নবী ও হাউলায়ে আকালাতুর রিবা, ও নবী এরা আপনার উম্মত যারা সুদ খাইছে, সুদখোরদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। নবীর কথা কি মিথ্যা নি না অর্ধেক সত্য? এই বিশ্ব উল্টিবে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা নয়, যাররা পরিমাণ সন্দেহ নেই। নবীজির স্বপ্ন ওহী, হুজুরের ডিসিশন ওহী, হুজুরের কথা ওহী, কোরআনে কারিমের সাথে সমানে সমান মর্যাদা রাখে। কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। পার্থক্য শুধু এতটুকু, ঠিক কি না? এরপরে আল্লাহ জাল্লা শাআনু বলেন, ও নবী যারা সুদ ছাড়তে পারল না, আপনি তাদেরকে বলে দেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে দেন। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করলে কেউ পারবে কিনা? পারবে? নির্ঘাত পরাজয়। যারা সুদ ছাড়তে পারলো না, তারা আমি আল্লাহর সাথে আর আপনার সাথে যুদ্ধে নেমে গেছে। তাহলে এমন লোক আমাদের মুসলমানের ভিতর আছে কিনা? কেমনে আমরা সুদ খাই আমি এটাই বুঝি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ। যেভাবে হোক সুদের এই জিনিসগুলো আপনারা ছেড়ে দিবেন, চেষ্টা করবেন হালাল ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে খান। এই ছোট্ট ফ্যাটের জন্য আপনার সুদ খাওয়া লাগবে না। 2 দিনে 1 পট চালের ভাত খান। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হেতে একদিনে 60-70 কেজি খায় হরিণের গোস্ত। 1 কেজি 2000 টাকা করে ধরলে 1.5 লাখ টাকার গোস্ত। কয় লাখ? তার কোনো ছেলে চাকরি করে? বাঘের কোনো ফলা, কোনো এটিএম কার্ড আসেনি তাদের, তো তাদেরকে খাওয়ায় কে? আপনার রবকে। তাইলে কেন আপনি সুদ খাইবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারযিকতুম কামা ইউরযাকুত তায়রু ইয়াগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমার উম্মত তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ পাখির মতো তোমাদেরকে রিজিক পৌঁছাইয়া দেব। পাখিরা যেভাবে সকালবেলা কেঁদে কেঁদে নেট থেকে বেরিয়ে যায় অভুক্ত পেটে, সন্ধ্যা হওয়ার আগে আগে আমি আল্লাহ পেট পুরে খাওয়া তাদেরকে আমি নিয়ে ফেরত দিয়ে দিই। কথা ঠিক কিনা? আমরা সুদ কেন খাইব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমরা রিজিক অন্বেষণ করব। কি বলেন? মুসা আলাইহিস সালাম একদিন বলেন, ও মাবুদ, তো কোটি কোটি মানুষকে, এত হাজার হাজার কোটি প্রাণীকে আপনি কিভাবে খাওয়ান? তোমার বুঝে আসে না? আল্লাহ বুঝে আসে না? প্রাণে ইমান হয় কিনা, বিশ্বাস করো কিনা? আল্লাহ বিশ্বাস তো করি।
তাহলে হাতে কি? মাবুদরে লাঠি। সামনে কি? বিশাল প্রস্তর পাথর। পাথরে আঘাত মারো। আঘাত মারছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথরের ভিতর থেকে অসংখ্য ছোট ছোট কীট, সুন্দর সুন্দর কীট কিলবিল বিল করে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, মাবুদরে, এই নিচ্ছিদ্র পাথরের ভিতরে এত পোকামাকড় কিভাবে আসলো? এদেরকে কিভাবে খাওয়ান? এখানে তো অক্সিজেন যাওয়ারও কোনো রাস্তা নাই, তাদের ক্ষেত খামার নাই, চাকরি বাকরি নেই। ঘটনাটা কি? মায়ের দেন না, জানে না কেন মারে। মায়ের খাই না বলতে পারে না। কি রে ভাই, আর আয় কারে মার খাইয়ে? মুন্সিরা শুধু দেখবেন বাজারের দিন ঘুষি একটা এই রব উঠে দিলে শুধু মার শুরু। মায়ের লগে হাতে তো মরছে, আইতে আইতে মারি না। এখন কয় ভাই জীবনে তো মূর্খও জমা করতে না, আজ দুইটা ঘুষি আইও দিছি। মজা হয়েছে, এতে একটু মোটা আছে, ঘুষে ভালো লাগছে। এই যে গুজবে আপনারা কান্দেন, আমাদের প্রিয় বোন রেনুকে দিনে দুপুরে আপনারা মেরে ফেলছেন। বলতেছে আর আমি তো আসছি আমার মেয়েকে ভর্তি করানোর জন্য। না, তুমি ফোলাছো। হায় হায় হায়, কি জবাব দিবেন? আর সময় আল্লাহ জাল্লা শাআনু যেদিন ট্রাইব্যুনাল বসাবেন, সেদিন নিহত ব্যক্তিরা ডাইন দিকে আসবে, আল্লাহর ডাইনে। খুনিরা যারা কিল বলছে, কিল বল না, শুধু কি বলছে, এমনি হাত তাড়া দিছে ভালাই দিয়ে তেরে, সব মানুষ হাস্যের বাম দিকে আসবেন। আল্লাহ জাল্লা শাআনু বলবেন, আমার বান্দাদেরকে কেন হত্যা করেছো? এরা বলবো, আল্লাহ হত্যা করে আমি বাঁচছি না, আমিও তো মরে গেছি। আপনি মাফ করে দেন, আপনি তো সাত্তার আল ওয়াইয়ুব গাফুর রহিম। হে দোকানদারি আমার মধ্যে নাই, তুমি তোমার ভাইয়ের কাছে মাফ চাও, সে মাফ করে দিলে আমি সোজা জান্নাতে পৌঁছাবো। এবার নিহত ব্যক্তির কাছে আসলে বলবে, ভাইরে ভাই কেমনে আমি মাফ করতাম? আমার ছেলে মেয়ে ইয়াতিম হয়ে গেছে, দারকে দার ডোরকে ডোর তারা কেঁদেছে, আমার ওয়াইফ বিধবা হয়ে গেছে, আমি ক্ষমা করতে পারবো না রে ভাই। তুমি আমারে গুলি করছো যে মাথাটা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে, আমি কি অন্যায় করছি আল্লাহর সামনে বলো। নিচু করে মাথা দিয়ে রাখবে, বলবে মাওলা রে আমরা ক্ষমা করতে পারলাম না, তুমি বিচার করো। আল্লাহ জাল্লা শাআনু জাহান্নামের দারোগাকে ওসি সাহেবেরে বলবেন, ওই সিলটা আনো যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে চির নৈরাশপ্রাপ্ত বান্দা। ওই লোকগুলা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে নেন, দুঃখ নাই, তবে আপনি এই সিলটা আমাদের কপালে লাগাইয়েন না। আল্লাহ জাল্লা শাআনু বলবেন, না এটা আমার ফয়সালা, তোমরা যারা খুন করেছো, সহযোগিতা করেছো, আমি এই সিলটা লাগাইয়া তোমাদেরকে আজকে আমার রহমত থেকে চিরনৈরাশ করে জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাত দিয়ে আপনি জান্নাতের টিকিট গ্রহণ করবেন। আপনি তো মারামারি করতে আসেন না, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, সকল মানুষ আমাদের প্রিয় মানুষ, সব আমাদের কলিজার টুকরা। আমরা এসেছি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। 810 কোটির ভিতরে 650 কোটি মানুষ আল্লাহকে চেনে না, তাদেরকে দাওয়াত দেন, মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবেসে বেশি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে নিয়ে আসেন। আজ সমগ্র পৃথিবীতে মার শুরু হয়ে গেছে, এটা কিসের আলামত? এটা কিসের আলামত? হায় হায়, আরাকানের ভাইরা কত কষ্ট যে আছে। ও হায় হায়, সমগ্র পৃথিবী মার, শুধু মার, শুধু মার। এই হাত দিয়ে কোনো অবস্থা কারোর কাছে কারোর হাত উঠাইবেন না। বলে আল্লাহ আমি ইনশাআল্লাহ আমি নিরাপদ থাকবো, তুমি আমাকে এই পবিত্র হাতে জান্নাতের টিকিট দিবে। পড়ি আমিন। তারপরে আরো একটু কথা বলি, 3 নম্বর সিগন্যাল, লা ইউশিকুন মা ইউসিব আলাইকুমুশ শাররু মিনাস সামাই হাত্তা ইয়াবলুগাল ফায়াফা, হাত্তা ইয়াবলুগাল ফায়াফি ক্বালা ওয়ামাল ফায়াফি ক্বালা আল আরদুল কাফারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না বর্ষা বল্লমের মতো ব্যাপক মিডিয়ার প্রসার শুরু হয়ে যাবে। আসমান থেকে খোদাই বলা, আসমান থেকে এই বিপদ নাজিল হবে। আইয়ুসিবা আলাইকুমুশ শাররু মিনাস সামা, আসমান থেকে মুসিবত নাজিল হবে। দেখেন হুজুর এই কথাগুলো 1500 বছর আগে কিভাবে বলছেন। ব্যাপক মিডিয়া বল্লমের মতো। আমাদের এই যে ক্যামেরার টাওয়ারটা দেখেন, নিচের দিক কি মোটা না, উপরের দিক বর্ষার মতো সুচালু। মোবাইল টাওয়ার গুলা কি নিচের দিক মোটা, উপরের দিক সুচালু। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওয়ামাল ফায়াফি, হুজুর ফায়াফি শব্দের অর্থ কি? কল আরদুল কাফার, জুব জঙ্গল বন মরুভূমি সাগর ভূমি, যে কোনো ভূমিতে নেটওয়ার্কের আওতাভুক্ত হয়ে যাবে। দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞানী, সুবহানাল্লাহ বললেন না? কিভাবে তিনি বলছেন,
আসমান থেকে এই সমস্ত এই নেটের মাধ্যমে বিপদ। আজ থেকে 10 বছর আগে যদি বলতো যেটা মোবাইলে 10,000 টাকা পাঠাচ্ছি নিয়েন, তবু আর নাডামি ফাঁস না রে, ডাকাইতের ভূত, মোবাইলও কেমনে টাকা ঢোকে। এখন আসেনি বিকাশ, কোন কাশ, কথা কয় না, কোন কাশ, টাকা। আরো কি শুভপুরের জসিম বিদেশ যাইবার সময় বরে নোকিয়া সেট কিনে দিছে, কত ভিডিও কল করবো আর কি, সাইবে অজ্ঞার অজ্ঞা। সেটের নাম নোকিয়া, সেটের নাম ওই জসিমের নোকিয়া সেট দিয়ে কথা কইতে কইতে জড়িয়ে পড়ছে পরকিয়া। ঠিক নিও, কারোর সাথে কারো দেখার নাই, এই নেটওয়ার্কের খোদার গজব। আইয়ুসিবা আলাইকুম শাররু মিনাস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রযুক্তিবিদ দেখিল, ও বিশ্বের মানুষ ছাইয়াল, আল্লাহর রাসূল কত বড় জ্ঞানী, নিশ্চয়ই কোন মহাবিজ্ঞানীর সাথে তার নেট হটলাইন কানেকশন আছে, তার নাম আল্লাহ। তো এরপরে মাহফুজ ভাই একদিন দাওয়াত খাইতে আই কইও জসিম কোনায় কয় হেতন তো নাই, ওই গাছবাড়িয়া দাই গেছে, গা দিয়ে বই গেছে। কত আজকে কয় বছর, কত 3 বছর, কত জিউত কোগা, জিউত 3 গে আছে আল্লাহ দিলে সুখে। আচ্ছা বোটা কার? শরীয়তের ভাষায় বোটা কার? ওই গিরুস্তের গাবি লইয়া সোরা দড়ি ফাঁকায়। তাইলে 3 বছর আমারে প্রিয় ভাইয়ারে প্রিয় বোনে যা যা করছে সব কি জানা, সব কি, আর যা উৎপাদিত হয়েছে সন্তান সন্ততি সব হইল ওয়ারুগা, সব হইল আরো জোরে। এই সিনড্রোম আমাদের শুভপুরে আছে হেনি, গোরফান্না কয় নাই, আসেনি, আসেনি। এখন হারামজাদা প্রোডাকশন দিতেছে, আরো কিছু হারামজাদা আছে আমি বলতাম নি। তোরা তো আর কাছের মানুষ, তো করে আমি কেমনে কই তোকে মুসলমানের যদি এই লিস্টিটা যদি আল্লাহ ধরে উপায় নাই রে। তোকে বিয়ে শাদী হয়নি আমার 14 গ্রাম, বিয়ে শাদীতে গায়ে হলুদ আসেনি, অস্তে মুখ নিচে লই যার কই আসেনি। আনোয়ারের ডেক্সে ডানি গায়ে হলুদে বিয়ের সময়। এবার আমরা দেখি মদিনা মুনাওয়ারার রাডার থেকে কি বর্ণিত হচ্ছে। ইস্তেমাউল মালাহি ফুসুকুন, গান বাজনা করা ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন কুফরুন গো। এটা তে মজা মারন, ইস দারুণ হচ্ছে, এটা কি কুফরি, এটা কি। তাহলে কাফেরের লগে কাফেরের বিয়া হইব নি, হইব কে? তাইলে বিয়েটা এত হইল না। এরা যা যা করব, বিয়েতে 10 লাখ খরচ করছেন, 2 মালা 3 মালা গেট দিছেন, কামাইতো না শরীয়তের ভাষায় বিয়া বৈধ নয়। এরা যা উৎপাদন করব সব হারাম, সব কি আর জোরে। আরো এক কথা কইলে রে, নিজে নিজে উষ্টা খাই ধাক্কা খাই হড়ি যাবি। আফসারিরে এত মহব্বত করে এমি এত আঙ্গুর আটকা লাইছে। এই মামলা যদি খাড়ায় 80% মুসলমান ধরা খাইব, খাইব নি? মুন্সিরহাটে তো আইসে জসিম রাত 10টা বাজে, আয় এবার বড় কো রে দুয়ার খোলা, বাউরে যান আমি দুয়ারও খাড়াই না রয়েছি। তুই মুখে মুখে মার্কেটিং করছ, দুয়ার খোল, কুত্তে না কামড়েছি। হ্যাঁ তালা কইব নি, কারবারে গেছে। এরবারে হেতি যাইতে কই লাগে কো যাচ্ছে তোর ভাই এমনি না কইছি, আমি সামাচ্ছি আমরা মহব্বতের লোক। কিতাবে লেখে এদিন থেকে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, যত কিছু প্রোডাকশন করবেন সব হারামজাদা। এই মামলা যদি খাড়ায় আলেম ওলামা পীর সাহেব হুজুর বেগ আটকিব, আটকিব নি? হাসর মাঠ অনেকের, এই অনেকের হাসর নসর জানা কারো দল হইব,
আসরবাসীরা কইব কিরা আফসারি সাহেবের এত মহব্বত করছি ঘটনার দেয় মিয়া কি ভুটান যায় কি কোনো হোটেলে 2 নম্বরই করছেন কোনো কিসাবেলিতে ফেরেশতারা কইব না উনি এভাবে কথার চলে ওয়াইফের তালাক দিয়ে ফেলছে যত বাচ্চাকে চেয়ের পরে হয়েছে সব আরামজাদা নিজের ওয়াইফের লগে জিনা করছে কেমনে এইভাবে উনি খেয়ালও করোনার আগের মাথা ঘটনা ঘটাইলেছে দুনিয়ার মানুষ জানে না যদি দুনিয়ার মানুষ জানে ফেসবুকে ওনার জন্য লেখালেখি করবো দাওয়াত কমে যাব ওনার দামটা কমে যাবে এই জন্য আফসারি সাহেব কয় না হায় হায় এইভাবে উনি যে জানাকার হয়ে গেছে খবর নাই এই মামলাটা দাঁড়াইলে 80% মুসলমান দ্বারা গাইব ও জাডা বাইর মতো করি কো ও জাডা জাডির লোকে যে রাগ হই কি করছো 60 বছর আজ যে ইস্তেখারা করো তারপরে তাহাজ্জুদ পড়ি আবার খবর লো মাগো কি রে কই হুজুরে মাগো আর বলবে আমার আছে আমি কত মহব্বত করি তার ঘরে আনছি কি রে কয় আচ্ছা ফায়ারিং হয়ে যাও দে তোমরা আর আম্মাজিরাও আছে অনেকের যেন এমন ব্যবহার করে যেন তারে কুত্তে কামড় দিছি একটা কথা সোজা করি কয় না এটা কুমিল্লা ডিস্ট্রিক্টের মা বোন ঠিক আছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে কিছু এরকম বলে আর কি উঠান ঝাড়ু দিতে উত্তর দিকে আয় কর জসিম রে তোর আব্বাদের দুলতে মুন্সিরার যা আজ যে 1 সপ্তাহ নুন হাওলাত করি কাই ওই কই নুন তো উঠান ঝাড়ু দি উত্তর দিকে দক্ষিণ দিকে আয় আরো কত দূর আগে করে তেজে ডুলতে যার পান সামাইতে রসিক বাজার করতে যা আজ যে 8 দিন যে গোলালু দি ভাত খাই মাছ অমুকের ফিরিজ দু হাওলাত করিয়েছি তোর খবর আছে নি কই মাছ তো একটা কথা সোজা করি কয় না 14 গ্রাম এলাকার আম্মাজিরা ঠিক আছে কয় নি রে সোজা করি কয় নি না কয় না জয় যুক্ত হয়েছে কয় না কয় না রে কয় না এ ডরে কইতে আসস না তো বাহার জেলে শেষা দিব কব হুজুরের কাছে আঙ্গ বদনামি করিয়ে আছে তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন বিয়ে শাদীতে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বিয়েটা করাইবেন বিয়েতে আপনারা আরো একটা কুফরি করি বসেন এটা আমার 14 গ্রামে এই ক্যান্সারটা এই সিজনে আমি অন্তত 30 বার 30টা মাহফিলে বলছি উইল বাপ কি বাপ উইল আব্বা কত আছে আব্বা তো 3 জনে উইল বাপ আবার আব্বা কত আনছো মেয়ের বাপ হবে উকিল হবে তার আব্বা তার চাচা দাদা নানা বড় ভাই এরা তুমি আবার উইল বাপ কিসের খবরদার এটা মারাত্মক কবিরা গুনাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ তো প্রিয় বন্ধুরা এই যে আসমানি বলা এটা কি আসমানি বলা এই জন্য দয়া করে বাচ্চা কাচ্চাদের থেকে এই টাচ মোবাইল গুলো আপনারা নিয়ে নেবেন শুধু কথা বলার জন্য সামান্য ছোট্ট একটা মোবাইল দিবে ঠিক নেই আগে অজ্ঞা ছবি চাইতে গেলে 14 গ্রাম কতদিন সুপারি চুরি করতি চাল চুরি করি ডিমা চুরি করি 10-12 টাকা জমাই এরপরে ছবি গেছে আমার লাগতো ঠিক নেই আর এখন এই মোবাইল শরীফে বাহ সব উলঙ্গ ছবি রে আগামী 2-3 বছর পরে তো আরো ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে দেশ কে কারে কন্ট্রোল করব আপনি ফ্যামিলিতে যদি সন্তানকে কন্ট্রোল না করেন চেয়ারম্যান সাহেব বলেন একজন তার আন্ডারে 2 লাখ লোক ওনারও তো সংসার আছে স্ত্রী পুত্র আছে সীমিত সময় ওনারও তো রেস্টের দরকার কে কারে কন্ট্রোল করবেন এখনো সময় আছে নবীর মহব্বতে আপনারা এই অশ্লীলতাকে আপনারা কন্ট্রোল করেন ইবলিসকে কন্ট্রোল করেন লালবড়িকে কন্ট্রোল করেন ইয়াবাকে কন্ট্রোল করেন আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন এগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে এগুলো আমরা প্রতিদিন বলি আপনি কেন লালবড়ি খান ঘটনা কি লালবড়ি এর চেয়ে আরো সুন্দর বড়ি অফার দিয়েছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নামাজ পড়বে তাদেরকে দুরিয়া মিন বাবিস সালাত নামাজের তরুণ দিয়ে আহ্বান করা হবে যারা রোজা রাখবে দুরিয়া মিন বাবিস সিয়াম রমজানের গেট দিয়ে তাদেরকে আহ্বান করা হবে মিছিলে যখন আপনারা এই জান্নাতের গেটে যাবেন বিশাল একটা গাছ এই গাছের 2টা শিকড় কয়টা এই 2টা শিকড় থেকে 2 রকমের ঝর্ণা চলে গেছে
এই প্রথম ঝর্ণা থেকে আপনাকে একটু পানি পান করাইয়া দিলে এমন শক্তি, এমন আপনার শক্তি তৈরি হয়ে যাবে, রোগ মুক্ত শরীর হয়ে যাবে, জান্নাতের 72 জন হুরের সাথে আপনি মোজামেয়াত করার মতো শক্তি চলে আসবে। আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু 72 জন হুরের সাথে সহবাসের স্থিতি টাইম কত? কাউমরিহি, দুনিয়াতে সে যত বছর হায়াত পাইছে অত বছরের সমান ওয়ান টাইম সহবাসের সমান সুযোগ দিবে আল্লাহ পাক, এত শক্তি আইবে। আর তুমি যৌবনত্ব সালসা কেন 14 গ্রাম যায় ওই হকার থেকে, ক্যাম্বাসার থেকে? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? চলে আসুন না আমাদের এই দোকানের সামনে, আমরাই মাত্র 100% চির যৌবনত্বের গ্যারান্টি দিয়ে থাকি। রাইফেল আছে, বন্দুক নেই, এই জীবনের কোনো দাম নেই। মাত্র কোম্পানির প্রচারের সাথে 500 টাকার ফাইল, 300 টাকা এক আকর্ষণীয় হার। আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি, মোটা স্বাস্থ্য চুষার রূপে সিলিম করিয়া থাকি। স্বাস্থ্য জাহাঙ্গীরের, মোটা চিকন করে আলমগীরে। এই দুঃখ কারে কইতাম? আবার কি সুন্দর বাহারি অ্যাডভাইস, এক আকর্ষণীয় হার। কোন কায়দা? আচ্ছা মাহফুজ ভাই, আপনিও তো ব্যাকরণ পড়ছেন, এর কোন কায়দা পাইছেন? যদি আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবকে ফোন করি, আনোয়ার কমার সাহেব শোক করে, যখন ফোন দিবেন, মাই ডিয়ার ব্রাদার, হ্যালো, হাউ আর ইউ? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফ্রম দ্য গ্রেভ থেকে বলবে, হ্যাঁ আই এম ভেরি ফাইন বিকজ আই এম ফিয়ার্স টু আল্লাহ। আমি আল্লাহওয়ালা লোক ছিলাম, আমি ভেরি ভালো অবস্থা আছে কবরে। হোয়াটস প্রবলেম? সমস্যা কি? কুইকলি, দ্রুত বলো, কবর থেকে বেশি কথা বলা যায় না। ও ভাই সমস্যা হলো আফসারি তে দুনিয়াটা লাড়া খাওয়াইতে আছে, আপনার নাম তো শহীদুল্লাহ। জি। ও আপনার ছোট ভাইয়ের নাম রফিকুল্লাহ, দুটোটা উল্লেখ ঠিক আছে। এখন সে জানতে চাচ্ছে আপনি নাকি 17 ভাষার পণ্ডিত। জি ছিলাম। প্রবলেম? প্রবলেম হইলো আপনি নাকি ব্যাকরণ লিখছেন। হ্যাঁ লিখছি। কোন কায়দা? এটা ব্যাকরণের কোন দিক দিয়ে লিখছেন? না এই সমস্ত কায়দা কায়দা আমি লিখিনি, এইসব কায়দা বাহ, এইসব আমি এভাবে নিয়ে বলছি বাহ। তো কিসের জামানত? শালসা লাল বড়ি গাছ, এর চেয়ে দারুণ বড়ি, দারুণ শালসার এড দিয়েছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া কাসান দিহাকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ওই শরাব যারা খাইবে প্রতিযোগিতা লেগে যাবে। 15-20 দিন পরে যে সেলুনে যান, মুন্সিনাট কত রকমের কাটিং দেয়। আমি বাঙ্গরটা 2 মাস আগে মাথা, যখন আমি তো মাথা চাঁচিয়ে এলাই, দেখলাম যে মাথা চাঁচার পরে এমনি দেয়, গ্লাসে দেয়া যায়। কইলাম কি রে এভাবে হুজুর পিকআপ লই, ওইটা সাইন ওয়াজে কইেন না, এখন না ওয়াজে কইতার না, ওয়াজে এমনি আই যাইব। আমাকে যে মুখ হস কোনো কথা, আমার ওয়াইফ ডরে কথা কয় না, কইটাও কইয়ে লেবেন আপনি। বাজারের দিকে গেলে শুধু দোনো দিকে মানুষ দৌড়ায়, কিরে সারি মুই আজকা ও কোন ভুল ধরি আমনে ওয়াজ বানালাম। আমরা তো এক্সের মতো দেখি, বুঝছি এক্সের এমনি কিন্তু ফোকাস নাই। 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করি, এক্সের রশিটা দেখে যে ভিতরে কি আছে, এক নজরে তোর ভিতর বাইরে ডাইরেক্ট ছিদ্র করি গেলাই এমনি মারে। তো তুই সেলুনে কিসের আড্ডা দেস? তুই আড্ডা দিবি মসজিদে। তোরে অত্যাধুনিক চুল দেওয়ার অফার দিয়েছেন নবী মুহাম্মাদুর। এখন মসজিদের লোক নাই, আছে কালেকশন শরীফ চলে পুরা বাংলাদেশে, মাইক লাগা লাগা চলে। দানকারের পিতা মাতা আল্লাহ সঙ্গে রাইখ কয়ে বরে নূরের টোপি পরাইয়া উঠায় কাল হাইসরে। কয়বারের লোকে হাসর মিলেছে, কি সুন্দর হাম দেয়। দেন ভাইয়েরা দেন। আসর নামাজের শেষ সময় 990 টাকা হয়েছে, আর 10টা টাকা দিলে 1000 টাকা মিলিয়া যায়। অটো তো 10 টাকা দিলি, যে দোয়ার পিকআপ লয় ও আসতে 10 আলিপ টানে, ওই আল্লাহ মধ্যে আজিলি সুকুন কোনো ব্রেক মারে না। আমি এডি করি না। আমার কাছে মসজিদের কালেকশন তো বেটা, মসজিদ কতলা কিনলে কাজ কালেকশন ইয়ে নিয়ে কইলে মসজিদ কতলা? 3 তলা। মুসল্লির খবর কি? কজের শুক্রবারে 3 তলা ভরে, স্কুল মাঠ সফরে। কইলাম বেটা আসরের আর ফজরের খবর কি? হুজুর আসরের শুধু আমি, মাহফুজ ভাই আর ইমাম সাহেব।
বললাম 3 জন অনুসারে মসজিদ রাখি 8টা বাঙ্গি বেশি গেলাম না এখন এডি করি লাভ নাই মুসল্লি কালেকশন কর রোডে রোডে মাইক একটা দিবি আনোয়ারিয়ার মাইক লাগা করবি দেন ভাইরা দেন আমাদের মসজিদে আসর নামাজের আজান দিছি মুসল্লিরা কেউ নাই শুধু ইমাম সাহেব বসেছে 2-3টা মুসল্লি দেন হঠাৎ করে 4টে বুড়া যাইতে আসি বিড়ি টানতে নাইতে মুন্সিনগর দিকে সিটিং এ করে ধাক্কায় নামাজি মসজিদের দিকে বলি দেন 10টা হুন্ডা যাইতে আসে খুদার কাটা করে মসজিদের দিকে ঠেলি বলি দেন তারপরে স্টার লাইনে করে 50টা বুড়া ঢাকা গারাম যাইতে আসি ধাক্কায় মসজিদের দিকে ঢুকাই দেন দানকারের পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও বাদাম্য করে ঢাকাতে ঠিক নেই মসজিদ খালি খালি মসজিদ খালি ওয়াজ শুনি লাভ কি ওয়াজ শুনি লাভ হইব আফসারির তার পকেটে মালে তিটি ঢুকবো তখন নসিব কিচ্ছু না ওই আগের বিনিয়ার ফান হাত দেখা লিল্লাহে তাকবীর নামাজে যাবি নি নামাজ না পড়লে কোনো উপায় নাই যুবকেরা অফারে যায় বুড়িয়েরা সাল থাকে নেই যুবকেরা কলজের ভিতরে ইউটিউব শরীফের দিয়ে এই ফোলা এই মাইয়া মাইয়া ফোলার ইন্দি টান দি কর কলজের ভিতর গাতি রেখুম তো আরে মা কিতে রেখো পোলা সিনা দি ভাই দি মাইয়ের ঘর সিনার লগে বাজায় রেখুম তো আরে ও ননাই রে কলজার ভিতর ফেরাকে মারে মতো আরে নাউজুবিল্লাহ নাই ফুসে যেহেতু আমি খাইছি আমি নাউজুবিল্লাহ আর কি করি আরো জোরে ও প্রিয় যুবক তোমার গান হবে কি কলজার ভিতর গাতি রেখুম তো আরে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মার মতো আরে তুই ওইলার কলজার বন্ধু পরানের পরান তোমারে সারা মন নতিয়ে মুন্সিরহাটের চা দোকান আড্ডা দিতে ন যাই মাই শিয়রট খাইতে ন যাই মাই তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে তুমি কলিজাতে মসজিদকে গাতো ও যুবক তোমার এই চোখ দিয়ে মদিনা মুনাওয়ারা দেখা যায় এই চোখ দিয়ে জান্নাতের হুর দেখা যায় ওই তো সে মাঠ ফেরুলেই মৃত্যুর ট্রানজিট পয়েন্ট ফেরুলেই তুমি জান্নাতে ঢুকবা তুমি কিসের ব্রিজিং করো আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা থু বেটা তোমার আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন হুরের সাথে তোমাদেরকে আল্লাহ জাল্লা শানু বিয়ে দিবেন যে হুর যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে উদাস মনে পাগল পারা হয়ে মাতোয়ারা হয়ে দেওয়ানা হয়ে যাবে আল্লাহ জাল্লা শানু বলেন বান্দারা আমি আল্লাহ হুরগুলা বাসর ঘরে সাজিয়ে রেখেছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমার ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর আমি আল্লাহ বাসর ঘরে তাদেরকে সাজিয়ে রেখেছি কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ না আমার কথা কোন সূরা আর রহমান খিয়াম আয়াল বাসর ঘর তাবুতে ইনটেক রেখে দিয়েছি যাদেরকে ইতিপূর্বে প্রেমের প্রস্তাব তো দূরের কথা প্রেম করা তো দূরের কথা টাচ করার সুযোগ নেই লামিয়াত মিস হুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ইতিপূর্বে তাদেরকে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে নাই ইতি আল্লাহ ইতি আল্লাহ আর তুমি কও আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায় নাউজুবিল্লাহ ভাই কই দিকা তুমি চলে গেছো তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা চলে গেছে হিসে দিয়ে গেছে বেটা আজাবে তো বাচ্চা তোর বুকে ব্যথা কি জান্নাতের হুরের সাথে আল্লাহ বিয়ে করাইবে আমরা সেই আশায় আছি প্রতি রাত ক্ষমার আশায় জেগে থাকি আল্লাহ বলছে ক্ষমা চা লা তাকনা তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই তুই এভাবে না গান গাইবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় আল্লাহু আকবার জীবন অগর গুনাহ করে
রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি প্রতি রাত কাঁদবে ক্ষমার আশায়। আল্লাহ জিনা করেছি, খুন করেছি, 2 নম্বরে 3 নম্বরই করেছি, তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত থেকে নৈরাশ না হতে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন হ্যাঁ ক্লোজ অফ ওয়ান, তোমাকেই খুঁজছে, যাও বান্দা ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। কোন দিকে আসো মুসলমান? আল্লাহর দিকে আসো। মনে থাকবে যুবক, আসে না চিকন কালা লাইয়াডে। এদিন ইউটিউব শরীফ মাহফুজ ভাই দেখলাম গান গায়, করে আদরে কুলে তুলিয়া সহস্তে আয়না দরিয়া, আমি স্বাদ নিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। গানের তালে তালে নাউজুবিল্লাহ বলে গেছে, চিকন কালাও, এটা কি কথা? আমি বললাম যুবক তোমার গান হবে কি? ওরে আদরে বুকে চাপিয়া, কারে? সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুই সিটিং কে সিটিং বাইর মতো ফিকা ফ্লো, তুই সিটিং। তোর এর শেষে কত সুন্দর অফার দিচ্ছেন, দারুণ অফার দিচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। দেশে দেশে ইসলাম ডুবে যাচ্ছে, সমগ্র দুনিয়াতে ইসলাম নিভু নিভু অবস্থা। তুমি আল্লাহকে ফোন করো, আল্লাহর ইবাদত করো, নিজের ঈমান তাজা করো, একজন মানুষকে হইলো দাওয়াত দাও। তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগাইয়া মজলুমেরা পালু হুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তোমরা আল্লাহওয়ালা হও। কবি আবুল কাজেম আল কায়কোবাদ কত সুন্দর আজানের ইমোশনাল অ্যাকশনটা এনকারেজ করেছিল। আল্লাহু আকবার। এই বাংলাদেশে একজন মাত্র কবি আজান নিয়ে সবচেয়ে সুন্দর সুন্দর চির সুন্দরের এক কবিতা উপহার দিয়েছেন আমার আল্লাহকে, ঠিক কি না? কোকে ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শিশু বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কে আমাকে শোনালো এত সুন্দর কথা? আল্লাহু আকবার। কে কে? ও মুয়াজ্জিন। কোথায় হতে? ও সে মিনারা হতে। সমগ্র পৃথিবী নীরব নিস্তব্ধ, ঘুমের পাড়ায় পাগল পাড়া। আমার রবের কথা শুনে আমার শির উপশিরা ধমনী স্পন্দিত হচ্ছে, আমার তৃষিত হৃদয় আমার রবকে মসজিদে গিয়ে সেজদা না দেওয়া পর্যন্ত শীতল হবে না। এমন অ্যাকশন যাদের চলে এরাই সত্যিকার মুসলমান। মসজিদের মিনারা আজান হাঁকে, মুসল্লি নাই, সব স্টকের রোগীর মতো ঘুম যায়। শুভপুরে বুড়া হাজিয়া দেয় তুল্লা কুদ্দুস জসিম রে কম্বলা মুখে দিয়ে দাও, তুমিও কদ্দুর ধরো বাইরে। কিন্তু এতে সাধু মানুষ ব্যাগের আগে পড়ো না, ঠিক না? তুই ঠিক খাড়া কেন লাড়ি বাতি এমনি যারা আগের গুণ দিয়ে গেলা মাথার দুঃখ পাইছে তো সিএনজি শরীফ অ্যাক্সিডেন্টে এলা লাড়ি এনে দি যারা আগে আগে এতে কাপ করতে গেলে কোনা শরীর ভালো না, মুতের বেড়া হারমাত নম্বর 1। যত মুসল্লি ততজন এতে কাপ করবি, আল্লাহর ঘরকে চিরঞ্জীবী করে রাখ, আল্লাহর ঘরকে জিকিরে জিকিরে দুরুদে দুরুদে নামাজে আলোকিত কর। মসজিদ গুলা কান্দে
কাঁদে, সমগ্র পৃথিবীতে তোদেরকে আল্লাহ কান্দানি শুরু করে দিছে। আল্লাহরে বাদ দিয়ে সুখ করবে? আরে না, বাইরের মতো আরে না। এত সুন্দর টাইলস করছ, বিল্ডিং শরীফ দিছ। ওই দিন শ্যানবাগ ওয়াজ করেছ, টয়লেটও গেছে, আমার টয়লেটে ডরে। টয়লেটের দাম 10 লাখের উপরে। এবার আমি টয়লেটের ভিতরে দোয়া শুরু করে দিছি, এটা তো জায়েজ নাই, মনের ব্যাপার আর কি। আল্লাহ এত সুন্দর টয়লেট যারা করলো, কেমনে তা করে জাহান্নামে জ্বালাইবে। সব ডিরে কইছে বিল্ডিং এর মালিককে 10-12টা আইছে মোড়া মোড়া। বলছে ওদের কিনলে এত সুন্দর বাড়ি করে কি জাহান্নামে যাবি না? না, তুলে ইবাদত করবি। আল্লাহ এই দুনিয়াতে আনন্দ রাখছো, পরকালেও তুমি আমাদেরকে সুখে রাখিও, ঠিক না? এত সুখে থাকি যদি জাহান্নামে যাচ্ছে মানুষ, আরো আযাবটা বেড়ে যাবে, আফসোস করবি। এখন থেকে ইবাদত কি? ইবাদত, ইবাদত, ইবাদত। আজ আমাদের মাঝে ইবাদত নাই, শুধু প্রতিযোগিতা। কে কারে কি করব, কে কারে কেমনে চলবো, শুধু প্রতিযোগিতা, ইবাদতের প্রতিযোগিতা নাই। সাহাবায়ে কেরাম মুন্সিরাত চাইলে এরা কইতো, ভাই আপনি তাহাজ্জুদ কয় রাকাত পড়ছে? আমি 12 রাকাত। আপনি কয় রাকাত? আমি 14 রাকাত। এইভাবে তারা আমি আজকে বেশি পড়বো, প্রতিযোগিতা করতো। আর আমরা জিজ্ঞে, ভাই আপনার ফলামাইয়া কি খবর? দুগো অস্ট্রেলিয়া পাঠাইছি, দোয়া করিয়ে, খুব ভালো আছে। আর আমিও একটু অসুস্থ আর কি। তো অমুক ডাক্তারের কাছে যান, আব্দুল্লাহ মামুনের কাছে। কোন না, ওনার ভিজিট 500, আমি 5000 টাকার ডাক্তার দেখাই। এইটা লই স্টাইল। অজ্ঞা কয়া সাইকেল অ্যাক্সিডেন্টে মরিস না, কোকা ও ট্রাকের লগে মার, তাইলে অন্তত পত্রিকা তাইবে। কাজে সব প্রতিযোগিতা, আল্লাহর কাছে কেউ নাই। আমরা ফান খাইলেও জবদা দিয়ে খাই, ইন্ডার ডিস্ট্রিক্ট লাগে। মানুষ কোথায় আছি আমরা? ইবাদত করবেন তো? প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা আলামত বলেন, কিয়ামতের আগে আগে লা তাকুম সাআতু হাত্তা ইয়াজরাসুল মুজাওয়ারাতে, রাওয়াহু আহমদ ওয়াল হাকিম। কিয়ামতের আগে আগে প্রতিবেশীরা প্রতিবেশীর ক্ষতি করবে, ঠিক নেই? বুশ, বেলেয়ার, ব্যারাক ওবামা কত হাজার মাইল দূরে, হেরা তোমার ক্ষতি করবে না। তোমার স্বাস্থ্য ভাইরা, জ্যাঠো ভাইরা, আপন ভাই একটার একটা ক্ষতি করে। জমি গদুর কিনতে লাগলে বাড়ির লোক আরো রেট বাড়ালা, দিস না ভাই 50,000 বাড়াই দিই, ঠিক নেই? যত রকমের ক্ষতির দরকার বাড়ির লোকে করে। আসেনি? আসেনি? কিসের বুশ? আমার বাড়িতে বুশ আছে, ডোনাল্ড ট্রাম্প আছে। এই ডোনাল্ড ট্রাম্প এমনি লেবাস টেবাস ঠিক আছে, হাতে কি বুশ, হাতে কি আসেনি শুভপুরে? এই কয় এই প্রতিবেশীরা প্রতিবেশীর ক্ষতি করিব, আসেনি এটা? তাহলে বুঝা গেল শুভপুরে কিয়ামত শুরু হয়ে যার। আরো একটা কথা বলতাম নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تكسر الصواعق عند اقتراب الساعة। কিয়ামতের আগে আগে বজ্রপাত শুরু হইব বেশি। আগে এত বজ্রপাত হইতো না, এখন বজ্রপাত বেশি বেশি হইতেছে, মানুষও বেশি মারা যাইতেছে। এটা নবীজি কেমন করিয়া জানলেন? আল্লাহ কর্তৃক এই মেসেজগুলো দিয়েছেন। আল্লাহু আকবার। বজ্রপাত বেশি, বজ্রপাত হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? একবার ঘরে যাইতেন, আরেকবার বাহির হইতেন। আম্মা জি আয়েশা সিদ্দিকা কয়, নবী ও আপনি এত টেনশন করেন কেন, উদ্বিগ্ন কেন? হায় হায় উদাস মন দেখা যাচ্ছে আপনাকে। আয়েশা রে আমার ভয় লাগে, এই মুহূর্তে কিয়ামত নাজিল হয় কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল করতেন, একবার ঘরে ঢুকতেন, একবার বাহির হইতেন। এরপর নামাজে দাঁড়িয়ে যেতেন, জিকির আজকার শুরু করতেন। কথা ঠিক কিনা? আর আমাদের শিবপুরে যখন বিজলি চমকায়, ঠাডা মারে আর কি, কি করে জমিন থেকে হাতর খাতে তো শুরু হয়ে যায়, এই যে শিব তোর মারে ধান ঘরে নেওয়ার জন্য, হুই ঠাডা মারলে কি হয়? জিকির কি হয়? হুই ও ঠিক নেই? শরম লাগে অস্তে কস, ঠিক নেই রে? এরপরে মেঘ শুরু হয়ে গেলে কয় এরে করো সোয়াবিন আসেনি, তেলের তেল জাতীয় জিনিস ভাজা চুড়া খাইতে ভালো, বাদাম আসেনি সেদিকে বাদাম বাজো, অথবা সরিগোটা থাকলে দুগা সরিগোটা বাজো, কাঁডালের গোটা বাজো, তোদের খাই কুড়ুর কুড়ুর ভালো লাগে। মেঘের সময় একটু তৈলাক্ত জিনিস খাইতে একটু ভালো লাগে।
আরে কিসিমের লোক ঠাডা মারের বৃষ্টি হোক হে আছে তাল টকাইবো আম টকাইবো আর ওই ডুলা একটা লই মমতাজের গো পুকুরের কই মাছ গুন ধরবেল লাই উজিয়া ধরবেল লাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠাডা মারলে কি উজিয়া ধরতে যাইতো না সাহাবা কেরাম কাঁডলের গোটা বাজি খাইতো তারা কি করতো তারা তাসবিহ তাহলিল নামাজে দাঁড়িয়ে যাইতেন উম্মত নামাজে দাঁড়ায় না এই ঠাডাটা কিয়ামতের আলামত কিয়ামতের আলামত ও প্রিয় মানুষেরা সাবধান হতে হবে ঠাডার একটা লোহদণ্ড হুজুর শিখিয়ে দিয়েছেন প্রত্যেকটা বিল্ডিং এ ওই ঠাডা নিবারক বজ্র নিবারক লোহদণ্ড আছে আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 810 কোটি মানুষের প্রত্যেকের একটা লোহদণ্ড দিয়েছেন নিজের কাছে রাখবার জন্য এই দণ্ডটা ইউজ করলে বজ্রপাত থেকে বাঁচা যায় বলবো কিনা সে দণ্ডটা কি হুজুর একটা দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা লা তুহলিকনা আযাবিকা ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা আল্লাহ তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না তোমার গজব দিয়ে আমাকে হত্যা করিও না এটা ঠাডার দোয়া ঠিক না উম্মতরা কি পারেনি নিজের বিল্ডিং এ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি করে লোহদণ্ড লাগাই রাখছেন এ বজ্র নিরোধক প্রত্যেক বিদ্যুতের ফিলারে সেটা আছে কিন্তু আপনার এই বিল্ডিং এতে এই দোয়াটা আপনি ঢুকাইলেন না এটা সহিহ হাদিসের দোয়া আপনি মনে করিয়েন না এটা নুরানি হুজুরের দোয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নাহকে কিয়ামত পর্যন্ত মানুষ অ্যানালাইসিস করলে ওটা মিস্টেরিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে পারবে কষ্ট হয় ঢুকাই চাইনিজ কুরেল ওকে স্টিক রেঞ্চু আতুরা বাডাল লই ল্যাবরেটরিত নিছে হাসি কি রে মুসলমান হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলে থ্যাংক ইউ মাই ডিয়ার লর্ড হোয়াট ইজ রিজন এবার মুসলমানের এই হাসিটা হাসি পরীক্ষা করে তারা দেখে যে 3000 রোগ জীবাণু একটা হাসিতে বাহির হয় দেখছেন তাইলে ডাক্তারে ওরিস অপারেশন করছে টাকা নিছে 7 লাখ জীবাণু বাইর করছে কয়টা আরো কতবার আব্বা কইছেন আব্বা আব্বা গেছি না জানো একটু ধৈর্য ধর আব্বা আব্বা কইয়েন না রাহান অপারেশন সাকসেস হবে কত আব্বা তারে কইছেন জীবাণু বাইর করছে একটা কয়টা আল্লাহ জাল্লা শানু রিল্যাক্স মোডে হেড শুরুতের সাথে 3000 রোগ জীবাণু বাইর করছে যে ডাক্তারে যে ইঞ্জিনিয়ার যে প্ল্যানার এটা করছে সে তো মানবিক কারণে একটা থ্যাংক ইউ পেতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে শিখাইছেন তোমরা হাসি দিলে পড়িও আলহামদুলিল্লাহিল্লাযী আযহাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কথা ঠিক কিনা দেখছেন বর্তমান বিজ্ঞান ফেল এরপরে এখন পত্রিকাতে ফেসবুকে দেখেন গোসল করার সময় যাতে সর্বপ্রথম মাথার পানি না দেওয়া হয় হুজুর সুন্নত শিখিয়েছেন আগে ওযু করবা পাওটাও মুখ টুক দুই এরপরে গায়ে পানি দিয়ে সর্বশেষ মাথা এখন বিজ্ঞান আসছে যে কি ঘটনা কি মাথার সর্বপ্রথম পানি দিলে স্ট্রোক করার সম্ভাবনা রহি আছে ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি বিজ্ঞানীরা আবিষ্কার করে দিছে আর কি নবীজি আগে সুন্নত বাতলা দিছে বিজ্ঞানের ভিতরে সুন্নত নয় সুন্নতের ভিতরে বিজ্ঞান কথা বলেন কষ্ট হচ্ছে তো চুপচাপ মনে থাকবো প্রিয় বন্ধুরা হায় হায় এই ঠাডা প্রযুক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এই ঠাডা মারা শুরু হয়ে গেলে কান্নাকাটি শুরু করবেন আমরা ঠাডার দোয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরো কত দোয়া আছে তুই সিটিং না এটা কোন গারেজে তুই আনছ কিতাবের নাম অসুবিধা কি এটা তো বালা দোয়া কিতাবের নাম তোমার রাসূল এটা শিখেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ বুকো সাবতে এটা কোন কিতাবে আছে ও মা গো এই কিতাবের নাম কি ও মা গো আমরা ছোটবেলা যখন মা রে বলতাম মা হুজুর এটা ভুল করছে মা বাবা আঙ্কর ডর লাগাইতো ভিডিও থাপড় ও মা গো আফসারি হুজুর এত বড় আলেম এটা বুঝে বড় ভুল করে হুত এটা কইছে বদদোয়া দিব ও মা গো কিতাবের নাম থু বেটা তোর ও মা গো কিতাব বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে হিডে আমল ঠিক না তাহলে দোয়া এটা মুখস্থ করবেন কিনা আপনার এই দেহ নামক বিল্ডিং এ দোয়াটা সংযোগ রাখবেন আমার নবী আল্লাহ থেকে সব কথা বলে
তুফানের দোয়া সব দোয়া হুজুর শিখাই দিয়েছে। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা ওয়া লা তাকতুলনা বিগাযাবিকা। এই দোয়ার বরকতে মিকাইল ঠাডা মারলে আরেক সাইডে যাইবে বই, আল্লাহর নবীর সুন্নতের বরকতে আল্লাহ আপনাকে সেভ করাইয়া দিবে। তো তাহলে বজ্রপাত শুরু হয়ে গেছে, অবস্থা বেশি বালানো। 2 নম্বরে তারপর আরো একটা আলামত, হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? কি রে 1.5 ঘন্টা ওয়াজ হয়ে যাননি, হঠাৎ মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ان يظهر موت الفجار। কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। মুন্সিরা একসাথে রাত 10টা পর্যন্ত চা খাইছে, 10টা-15 মিনিটে ফোন আইছে। ফোন আসলে মাহফুজ ভাই, ও আব্বা তো মরে গেছে। তোমা কিতা কস বাতিজি, একসাথে আমরা চা নাস্তা খাইলাম, কত রং ডঙ্গের কথা কইলাম। কোনা কাকু, ওই আমার আব্বা মরে না গেছে গো। ওখানে মরছে, ও স্টক করছে, মহতের নাম স্টক, মহতের নাম স্টক। কত টক বাইরে বুয়া, এটা হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? এটি এক একটা ইবলিসের নাম দিতে আর কি, ওইটার নাম একটা বইয়ে দে। অথচ এই কথা নবীজি 1500 বছর আগে বলছেন, মৌতুল ফুজাত। একটু আগে ছেলেমেলে আনন্দ উল্লাস করে গেল, বিশ্ব রোড যাইয়া হুন্ডা অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু হইলে স্ত্রীর কাছে ওসিয়ত করা যায় না, ছোট্ট সোনামণিদেরকে বুকে জড়াইয়া দোয়া করারও সুযোগ নাই, কলমা শরীফ পড়ারও সুযোগ নাই, ব্যাংকের চেকে সই করার সুযোগ নাই, বন্ধু বান্ধবদের থেকে বিদায় নেওয়ার সুযোগ নাই। এখন আমার গ্রামে অনেকে স্ট্রোকের মৃত্যুবরণ করতেছে, কথা ঠিক কিনা? তাইলে হুজুর আমাদের করণীয় কি? ওই যে আমার হেড মুহাদ্দিস আব্দুর রব সাহেবের মতো সব সময় রেডি থাকতে হবে। 999 এর মতো আজরাইল আই এম রেডি আছে, তুই কতক্ষণে আইবি? শোয়ার সময় আমি জিকির করছি, তারপর আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া কইছি, আমার নবীজির 10 বার দুরূদ শরীফ শোনার মধ্যে টাওয়ারে দিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা না। আইস তুই ঘুমাতাইলাম, মূল্য অসুবিধা নেই, কলমা পড়িয়ে গেলেছি। ঘুম থেকে উঠার সময় আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি সার্বক্ষণিক জিকিরে ফিকিরে আছি, আমার কোনো ভয় নাই। আল্লাহ জাল্লা শানু কয়, এমন ব্যক্তি স্ট্রোকের মৃত্যু হইলেও কোনো সমস্যা নাই, কথা ঠিক কিনা? তুই স্ট্রোক করলে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলে, তোর হাতের মধ্যে খাড়ু ফইতা বান্ধি রেখছ, চুলিটি দেখতে তোর ডাকাতের লানি লাগে। হ্যাঁ, আবার কিছু মানুষ তো স্ট্রোকে মরলে মুখে তো ফান খোলন লাগবে, ফান এতে মুখে দিয়েতে এইভাবে রয়েছে, এতে আসেনি? ইস ফেত্তিন পিসাস, কি পিসাস কথা কি? দাঁতের দিকে কিরকম লাগে, তরমুজের বিচির মতো করে এলেছে। কবর নিশ হইলে দাঁতটি আতুরে দিয়ে ফিড়ি গুলিয়ে লেবে। স্যার এইভাবে আগে তো প্রশ্ন করবেন, আতুরে দিয়ে অন্তে ফিরে থাম ডাকাত, কথা কইস না। এটি 14 গ্রাম ক্লিনিকও নিয়ে আগে ওয়াশ করি, এসিড দিয়ে ধুইয়ে নিয়ে এরপরে তোরা প্রশ্ন করবো, মার রাব্বুকা ও আমার দিনুকা ফাইজলামি। তোরে আল্লাহ এরকম দাঁত নেড়ে দিয়েছিল, দুধের দাঁত উঠছিল কারেন্টের বাতির মতো ঝিকঝিক 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 করে। তুই ফান খাই হাদা খাই কি করছো তুই? সিটি এতে কানে গালে ক্যান্সার শুরু করবো, ফেরতেনি এটা ক্যান্সারের আলামত, ঠিক না? কত দুর্বাস পানখোরের মুখে। আবার রাগ হইয়েন না, এগুলো সুচারু রূপে আমার হুজুরেরা করিয়া থাকে। আরো কি সুন্দর হাদিস বাইর করছে, ফানে মান, ফানে ইস ফেরতেনি। সৌদি আরব দেখলে মার দিব, ইয়াল্লাহ ফিফা আমি একদম তোর মুখের রক্ত নিব মিছে নাম এনজেল আল্লাহ সাইয়্যিদ নাম আমার গাইতে ফেরতেনি কাটাইস, ঠিক না? খাইবিনি? ও হেরা সিগারেট খাইতে হারাম হয়, তুমি তো নুরানিটা ভরে দিছো, তোমারটা চাই যায়। আর কত গোড়ামি করবে হুজুর, এখান করিও না। মুখটাকে নিট এন্ড ক্লিন রাখো, সব সময় কলমা, এ অপবিত্র মুখে বাসি মুখে নবীর কলমা আসবে না। সব সময় রেডি থাকবা, মুক্তার মতো দাঁত নেই, আল্লাহ আই এম রেডি, আমার নবীজির নামটা আমার এখানে যখন করাইয়া দিও। কেমনে রে খাস পান? ফানখোরের কো বড় ফান খায়। মাহফুজ ভাই দেখবেন, আপনি যদি খানা ধরতে পারেন, স্টার্ট ধরতে পারেন, বাবি সাহেব আর মারে দিব, আঙ্গ সাহাবে খায়, আয়ো খায়, আর খাই আসা হরিয়ে এনে দিবে। এতে কিরকম লাগে ফেত্তিনের করে, মাগো মাগো মাগো, এগুন মদতি তুন খারাপ, পাগল পাগল হয়ে যায় ফানখোরেরা। হ্যাঁ 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 বেলে বুঝলাম না, যেতে ফান লই লাগিব রেছেন, ঘটনা কিথে 1 রাজার ফাঁসার নিচে দিয়ে গেছে কি তুরুলা গেছে, তুরুলা। রাজা প্রধান সেনাপতি প্রধানমন্ত্রীর কইল, ধর তারে কাটি টুকরা কর।
প্রধান সেনাপতি ধনুকা প্রধানমন্ত্রী চাকরির ডরে এটা দড়ি কারি টুকরা টুকরা প্রধান উজিরে কয় প্রধানমন্ত্রী জাহাপনা গোস্তাকে মাফ করেন বলো কই নিরীহ একটা প্রাণী তুরুলা তেলুনি এটা আমরা এর দিক দিয়ে গেছে এটা তো এমনি শেষ হয়ে যাবে মারে কি লাগছে আঙ্গো এতটি তেল মোবিল খরচ করল তোরা তোরা জানোস না রাজার প্রেশার উঠে গেছে গরম তো আজকে যদি আমি তুরুলারে ক্ষমা করতাম কালকে আমার ফাঁসার নিচ দিয়ে যেত তেলা পোকা এরপর দিন ইঁদুর এরপর দিন চিকা এরপর দিন বেড়াল এরপর দিন এর নিচ দিয়ে চলে যেত কুকুর এরপর দিন হাতি এরপর দিন ঘোড়া আর এটা কি 14 গ্রাম 4 লাইন বিশ্ব রোড নেই রে তুরুলারে মারি শিখে দিছি আমার ফাঁসার নিচে দিয়ে কিছুই যেতে পারবে না তোরা আগে ফানটা বন্ধ কর ফানটা বিড়িটা বন্ধ কর ইয়াবা গাঁজা লালবড়ি বাংলাদেশ থেকে ডিলিট হবে ইনশাআল্লাহ